হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, যার কারণে বাচ্চারাও স্কুল যায়নি, সব ঘরে এই যে থেপড়িয়ে থেপড়িয়ে পড়ে। এদিকে দুজন কম্পিউটারে এখন গেম খেলছে। আর এই হলো আজকে বাইরে আমাদের ওয়েদার। এখনো বৃষ্টি হচ্ছে, দোকানেও যেতে পারিনি এই যে। আর সকাল থেকে উঠে ঘরের কাজটা সেরে ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া হলো, খাওয়া দাওয়া করে এখন ওরা সব টিভি দেখছে। আর আমি এই দেখুন জামা কাপড় সব এখানে শুকনো, এগুলো এখনো পুরোপুরি শুকনো হয়নি, এগুলো শুকনো করতে হবে। প্রচন্ড বৃষ্টি সকাল থেকে, আজকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। অন্ধকার করে এসেছিল সকাল থেকে, আজকে সারাটা দিন অন্ধকার হয়ে, মানে মনে হচ্ছে সেই সন্ধ্যাবেলায় যেরকম একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে সেরকম হয়ে আছে আজকে সারাদিন। তো সকালবেলা হাজব্যান্ডকে রুটি করে দিলাম, অঙ্কিতা অনুডুব্বু ওরা একটু পোহা খেলো, অঙ্কিতা বানালো। পোহা খেয়ে এখন সব কার্টুন দেখছে, সরি টিভি দেখছে। আর আমি এদিকে পুজো টুজো করলাম। আজকে যেহেতু এখানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এখানকার আজকে মন্দিরে ভিড় হবে কি, এত বৃষ্টি, অর্ধেক মানুষ মনে হয় ভিজে ভিজে গেছে আর এসছে। তো এইভাবে দিনটা আজকে শুরু হয়েছে। সকালবেলাতে আজকে কি বলবো, এটা ভগবানের হয়তো সংকেত। সকালে উঠেছি ওদেরকে স্কুলে পাঠাবো বলে, উঠে 6:30 যেরকম উঠেছি 6:20-তে উঠে আমি বসে বসে হলে এরকম সোফাতে বসে ফোন দেখলাম। ফোন টোন দেখে 7টার সময় গেছি ওদেরকে ওঠাতে। আছি ওঠ এবার স্কুলে যাবি, তো দেখছি অঙ্কিতা উঠে ঢুলছে। তাই আছি বাবু যাবি কি না যাবি দেখ, আজকে আমার এমনিতে উপোস আছে, 2বার যেতে লাগবে, দেখ যদি সেরকম ক্লাস না থাকে তো আজকে যেতে হবে না। সকালে কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, একদম মানে হালকা হালকা রোদ্দুরও উঠে গেছিল। তারপর ও দেখছি একটু গুনগুন করতে, আছি তাহলে ছেড়ে দে। পাপা বললো তাহলে ছাড়, আজকে আর যেতে হবে না, কালকে চলে যাস, আজকে যেহেতু উপোস আছে। তো ওই বলে সবাই ঘুমিয়ে পড়েছে। আবার আমরা তখন 9:30-টার সময় উঠলাম, উঠে তারপরে দেখছি নাকি হালকা হালকা অন্ধকার করছে। আমি বলছি কি ব্যাপার হলো, এখনই তো রোদ্দুর ছিল। তারপর 10টার থেকে যে বৃষ্টি চালু হয়েছে, ও প্রচন্ড বৃষ্টি, অন্ধকার করে এসছে একদম চারিদিক। আর মনে হচ্ছে ওই বরফ পড়ছে, বরফ মানে বরফ বৃষ্টি হয় না ওরকম, মোটা মোটা একদম দানা শুরু করলো, একদম ধপধপ করে আওয়াজ হতে, চারিদিকে আওয়াজ করে বৃষ্টি শুরু হয়েছে। তো ওই এখনো চলছে, আজকে সারা দিন অন্ধকার করেই রেখে দিয়েছে। দুপুর 2টো বেজে গেছে কিন্তু এখনো ওই অন্ধকার কাটেনি, এত বৃষ্টি হওয়ার পরেও চারিদিকে জল জমে গেছে। এই চলছে এখন। তা দুপুরবেলায় এখন ওদের বললাম একটু খিচুড়ি তাহলে বানিয়ে দিই, ওদের একটু খিচুড়ি বানাবো, খিচুড়ি আর বেগুন ভাজা হাজব্যান্ডের জন্য করব। ওরা তো খাবে না বেগুন ভাজা, ওরা শুধু খিচুড়ি খাবে। আর আমার জন্য একটু সাবু ভিজানো ছিল, আমি বললাম তাহলে একটু দই নিয়ে আসো, একটু দই দিয়ে আমি এখন দুপুরের মতো কোনো রকম খেয়ে নিই, বাকি রাত্রে আবার দেখা যাবে। কেননা এর মধ্যে অনলাইনেও কিছু করলে এখন আসবে না, কিছু না, বৃষ্টির জন্য আসবে কি করে, এদিকে চারিদিকে পুরো বৃষ্টি অন্ধকার করে আছে, আসবে না। তাই অনলাইনে কিছু অর্ডার করলাম না। হাজব্যান্ড গেল নিচের দোকান থেকে একটু দই নিয়ে এসছে, যে দই দিয়ে সাবু দিয়ে কোনো রকম একটু খেয়ে দুপুরটা কাটালেই হলো। এখন ডুব্বু লেগেছে কার্টুন, এই ড্রয়িং করবে কম্পিউটারে, তাই অনু আর ডুব্বু এখন দুজন মিলে কম্পিউটারে লেগে। তো চলুন বন্ধুরা দেখি একটু রান্না বান্না শুরু করি। আর আমার জন্য তো হয়ে আছে, সাবু ভিজানো ছিল ওটা বের করে রাখলাম, আর দই নিয়ে এসছে, ওটা দিয়ে আমি দুপুরবেলা একটু খেয়ে নেবো ব্যাস। ওদের জন্য একটু খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে সব একটু ঘুমালে ঘুমাক, যা ইচ্ছা তাই করুক আর কি করবে। তো চলুন বানাই তাহলে। বাবা এই আমাদের ডুগ্গু এখন কালার করছে। কি কালার করছো ডুগ্গু? এটা বাবা अंकिता देखते खतरों के खिलाड़ी। डुग्गू ताका আমার দিকে, ডুগ্গু আমার দিকে তাকা। তো এই হলো দই আর এই হলো সাবু। এখন একটু
দই দিয়ে একটু সাবু খেয়ে নিই। হাজব্যান্ড বললো তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে আমাদের জন্য বানিও। চলো ঠিক আছে। তো এই যে সাবু আর দই নিয়ে নিয়েছি। তো চলুন একটু আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ওদের জন্য আবার খিচুড়িটা বানাবো। অঙ্কিতা খাবে একটু মশলাওয়ালা খিচুড়ি, সিম্পল সাদা খাবো না। তো একটু মশলা টশলা দিয়েই বানিয়ে দিই ভালো করে। আর আমার জন্য এই যে চলো খেয়ে দিয়ে নিই আগে। হ্যালো বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, সোমবার আজকে। তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুপুরের পর থেকে তো আরও বৃষ্টি নেমেছে। আমি সাবু খেলাম ই করলাম, তারপরে দেখছি আরও অন্ধকার করে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। তো তারপরে আর ইচ্ছা হচ্ছিল না, তারপরে রাত্রিবেলায় রান্নাবান্না করলাম। লুচি হলো, পনিরের তরকারি হলো, আর আলুর তরকারি করেছিলাম, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আর সন্ধ্যেবেলা মানে সন্ধ্যের পর থেকে আর এনার্জি একদম ছিল না, একটু ইচ্ছা হচ্ছিল না কিছু করি বলে, কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে বলে তাই করেছিলাম রান্না বান্না। তাই জন্য আর ভিডিওটা কিছু করতে পারিনি। তো ভিডিওটা শেষ তো করতে হবে, ভাবলাম চলুন কালকে আপনাদের সঙ্গে কন্টিনিউ করে বাকি জিনিসগুলো দেখিয়ে নেব। তো এখন সকালবেলাতে ঘরের কাজটা সেরে হাজব্যান্ডকে রুটি করে দিলাম, ও রুটি খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে গেছে। তারপরে ঘরের কাজটা সেরে স্নান সেরে পুজো টুজো হয়ে গেছে সব। এখন এবার রান্না বান্না জোগাড় করব। দুপুরে আজকে রান্না হবে ডাল, উচ্ছে আলু ভাজা, আর লাউ আছে, লাউয়ের বড়া করব, লাউয়ের পকোড়া হবে, ডাল হবে আর উচ্ছে আলু ভাজা, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো চলুন বানিয়ে নিই, তারপরে অঙ্কিতা অনুকে আবার আনতে যেতে হবে, কারণ হাজব্যান্ড এখন কি বলে আসা যাওয়াতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মানে ওই টাইমটায় আর কি বেরোতে পারছে না। ও আসবে ঠিক ওই 3টে সাড়ে 3টের দিকে আসে। তো আমি কি করব এখন, আজকে ডুগ্গুকে পাঠাইনি স্কুলে, কারণ কালকে এখানে এত বৃষ্টি হয়েছে, নিচে না একটু রাস্তা টাস্তার কাজ হচ্ছে, একটু কাদা টাদা হয়ে গেছে। তাই জন্য আমি বললাম থাক, ডুগ্গুকে আনতে যাবো, আবার অঙ্কিতা অনুকে কাদার মধ্যে না ইচ্ছা করে না। শুকনো রাস্তা হলে 2-3বার যাওয়া যায়, কাদা রাস্তায় একদম যাওয়া যায় না। তো হাজব্যান্ড বললো ছেড়ে দাও ওকে, এমনিতেও কাদা হয়ে আছে নিচটায়, বিরক্তও হবে, বাচ্চাকে নিয়ে যেতে ওকে কোলে করে নিয়ে আসতে হয়, আবার মানে কোলে করে নিয়ে যেতে হবে, কোলে করে নিয়ে আসতে হবে, ওই এক ঝামেলা হয়ে যায়। তাই বললাম ছেড়ে দাও তাহলে ওকে, ওকে না হয় কালকের থেকে পাঠাবো, আজকে এটা দুজনকেই পাঠিয়ে দিই। কালকে যেহেতু যাইনি, কালকে বৃষ্টি হচ্ছিল, আর সকালবেলায় উঠেও মানে ওদের পাঠালাম না, তাই জন্য আজকে ওদেরকে পাঠিয়ে দিলাম। তো ওরা দুজন গেছে, আনতে তো যেতে হবে। তো এদিকে রান্না বান্না করে টাইম হয়ে এসছে, প্রায় আধা ঘন্টা হাতে আছে, ঝটপট করে একটু রান্না করে নিই, রান্নাটা করে বেরিয়ে যাব ওদেরকে আনতে। নাহলে দেখি কিছুটা করে যাবো, এসে কিছুটা করব, হয়তো ভাজাভুজিগুলো এসে করলাম, এখন একটু ভাত আর ডালটা করে যায়। তো এই হলো, করি, চলুন সঙ্গে থাকুন। তো বললাম রান্না বান্না করবো, রান্না বান্না তো এখন কিছু হলো না, হাজব্যান্ড আসছে না, ওখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছে দোকানে, আর আমিও এদেরকে নিয়ে চলে এসেছি। এই যে এসে সব এতক্ষণ বসে বসে আড্ডা মেরে গল্প করে। আজকে দুপুরে আর রান্না বান্না কিছু হচ্ছে না, এখন অঙ্কিতা অনু সব খাবে পাস্তা ম্যাগি, এই বলছে বাবা আসছে না আজকে, তো অন্য কিছু খাই আমরা, তাই জন্য এখন অনু খাবে পাস্তা, অনুর জন্য আসছে পাস্তা, আর ম্যাগি আনছি, ম্যাগি আমি অঙ্কিতা ডুগ্গু, আর আসছে আফগানি সোয়া চাপ, তয় কার আর আয় ডুগ্গু কা। তো চলুন আসুক, তারপরে বানিয়ে টানিয়ে খাই, খিদেও পেয়ে গেছে খুব জোরে, 2:30 বেজে গেল। তো অর্ডার করলাম, এখনই আসুক তারপরে করছি। তো চলুন বন্ধুরা, চলে এসছে, এবার বানিয়ে নিই। এত জোর খিদে পেয়েছে, এক তো কালকে উপোস ছিলাম, রাত্রিরে উপোস থাকলে এমনি খাওয়া যায় না সেরকম ভাবে, যাই হোক একটু খেয়েছিলাম, সকাল থেকেও খাওয়া হয়নি কিচ্ছু, চা খেয়েছি শুধু, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে এখন কখন একটু খাবো, খাওয়া দাওয়া করে একটু শোবো। তো চলে এসছে, চলুন দেখিনি। তো এই হলো আমাদের ম্যাগি চিকেন নুডলস, এই হলো আফগানি চাপ, আর এই হলো ইপ্পি নুডলস, 3টে এসছে, এই 3টে এখন বানাবো। তো বানিয়ে নিই, চলুন।
তো এই আমাদের সবকিছু রেডি। এখানে হলো সোয়া চাপ আফগানি স্টাইল, এখানে হলো অনুর জন্য ইপ্পি পাস্তা, আর এই হলো আমাদের চিকেন নুডলস। ওটা বাবা। তো চলুন বন্ধুরা, সব বানিয়ে নিয়েছি, সবার প্লেটে প্লেটে দিয়েও দিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুম দেবো। যেহেতু হাজব্যান্ড আসছে না, ওকে ফোন করলাম, ও খাচ্ছে ওখানে দোকানে, ও খাওয়া দাওয়া করে নিচ্ছে ওখানে। তো আমরা আর বসে থেকে কি করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তার চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো টাটা।